নমস্কার, আমি একটি স্বরচিত আবৃত্তি পাঠ করছি। আমার আবৃত্তির নাম পরিবর্তন। মা, তুমি এমন পেছন দিক থেকে হেঁটে হেঁটে ঘর থেকে বেরোলে কেন? আমি বললাম, এটা ভদ্রতা, ম্যানার। স্কুলের হেড স্যারের সাথে কথা বলার পর আমি পেছন দিকে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে তারপর ঘুরে প্রস্থান করলাম। আবার একদিন দূর থেকে স্যারকে দেখে সাইকেল থেকে নেমে একটু মিষ্টি হাসি দিয়ে মাথা নামিয়ে স্যারকে বললাম, ভালো আছেন? স্যার বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো? বয়সের ভারে আস্তে আস্তে মৃদু নম্র ভদ্রকণ্ঠে আরও দু একটা কথা উনি জিজ্ঞাসাবাদ করলেন। তারপর ওনাকে ক্রস করে একটু এগিয়ে গিয়ে আবার সাইকেলে উঠে আমার গন্তব্যস্থলে রওনা হলাম। কিন্তু আজ বিকেলে দেখি 10-12 বছরের একদল ছেলে বিড়ি ফুঁকতে ফুঁকতে নিজেদের মধ্যে কি যেন ফ্রি ফায়ার কথা বলতে বলতে চলে গেল। সামনে টিচার না বয়োজ্যেষ্ঠ কেউ, এদিকে ওদের কোনো মাথা ব্যথা নেই, কোনো ভ্রুক্ষেপই নেই। এরা কোনো সময় কাউকে সম্মান দিতে জানে না বড়দের সঙ্গে, টিচারদের সঙ্গে, গুণী মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে গলার ভয়েস আনতে হয়, বা কিভাবে কথা বললে শোভনীয় দেখায়, ভালো দেখায়। ভাবতে ভাবতে মন বলল, এদেরকে ওইভাবে কেউ শিখিয়েছে, আলোকপাত করেছে এদের দিকে। এরা তো কিশোর, এদের বাড়ির পরিবেশ। নমস্কার।